অনেকেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করতে চান। ৩ বছরে ২২টি ছাগল দিয়ে খামার শুরু করলে কত টাকা আয় হতে পারে, কত টাকা ব্যয় হতে পারে, এই হিসাবটি অনেকেই চান। আজকে আপনাদেরকে ২২টি ছাগলে ৩ বছরে কত টাকা আয় হতে পারে, কত টাকা ব্যয় হতে পারে সেই হিসাবটি দিচ্ছি। মনে রাখবেন, আমি যে হিসাবটি বলছি এটা কিন্তু গ্যারান্টি লাভ না, এটা শুধু একটি আনুমানিক আইডিয়া দেওয়ার জন্যেই এই ভিডিওটি করা, যাতে করে বোঝা যায় ছাগলের খামার করলে বাস্তবে কেমন ফল হতে পারে। ছাগলের খামারে সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি ঘর। উন্নত মানের একটি ঘর করতে হবে, উঁচু করে ঘর করতে হবে, মাচা সিস্টেম করে। এই ঘরটা অবশ্যই উঁচু হতে হবে যাতে ছাগল ভিজে না যায়। আমরা আনুমানিকভাবে ঘর তৈরি করার জন্য 2 লক্ষ টাকা ধরব এবং 22টি ব্ল্যাক বেঙ্গল ছাগল যেহেতু ধরেছি ভালো মানের, তাই এটি খামার থেকে সংগ্রহ করতে হবে। যদি 8,000 টাকা করে প্রতিটি ছাগল কেনা হয়, 22টি ছাগলের দাম আসবে 8,000 পূরণ 22, এখানে আসবে 1,76,000 টাকা। 1,76,000 টাকার ছাগল কিনতে হবে এবং 2 লক্ষ টাকা দিয়ে একটি ঘর তৈরি করতে হবে। তারপর আসি ঘাস। যেহেতু আমাদের নিজস্ব জমিতে ঘাস চাষাবাদ করা হবে, তাই এখানে কোনো খরচ হবে না। ছাগলের দানাদার হিসেবে আমরা বছরে আনুমানিক 22টি ছাগলের পিছনে যেহেতু বাচ্চা হবে, সর্বমোট গড়ে আমরা এখানে ধরে নেব 1.5 লক্ষ টাকা করে। তাহলে 3 বছরে 1.5 লক্ষ টাকা করে যদি প্রতি বছর খরচ হয়, 3 বছরে 4,50,000 টাকা খরচ হবে। এখন ছাগল পালন করতে গেলে লোকের প্রয়োজন হবে। একা কিন্তু এতগুলো ছাগল লালন পালন করা সম্ভব নয়। সেক্ষেত্রে একটি লোক নিয়ে আসতে হবে। যেহেতু এখন সব কিছুর দাম অনেকটাই চড়া, তাই আমরা আনুমানিকভাবে গড়ে লোকের পিছনে মানে শ্রমিকের পিছনে আমরা ধরে নেব 10,000 টাকা করে। প্রতি মাসে যদি আমরা 10,000 টাকা করে দেই, তাহলে বছরে 1,20,000 টাকা শ্রমিক খরচ যাবে। বছরে 1,20,000 টাকা শ্রমিক খরচ হলে 3 বছরে 3,60,000 টাকা খরচ হবে। এবং ভ্যাকসিন চিকিৎসা, যেহেতু আমাদের ছাগল লালন পালন করা হবে অনেকগুলো, ভ্যাকসিন এবং নিয়মিত ঔষধ খুবই জরুরি। এটা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমরা বছরে এটাকে ধরে নেব 1.5 লক্ষ টাকা। এখন সর্বমোট এখানে আমাদের ইনভেস্ট হচ্ছে 2 লক্ষ টাকার ঘর, 1,76,000 টাকা ছাগল, শ্রমিক 3,60,000 টাকা, খাবার চিকিৎসা 4,50,000 টাকা। সর্বমোট আমাদের ইনভেস্ট হচ্ছে 11,86,000 টাকা। যেহেতু আমরা 3 বছরের নামে একটি হিসাব দিচ্ছি, তাই আমরা এখন প্রথমত বছরে 80টি করে বাচ্চা পাওয়া যাবে। তাহলে যদি 80টি করে 22টি ছাগল থেকে ছাগলে বাচ্চা পাওয়া যায়, 3 বছরে 240টি ছাগলে বাচ্চা পাওয়া যাবে। সব বাচ্চা বিক্রি করা সম্ভব না, এখানে 85% আমরা বিক্রি করব, মানে 204টি ছাগলের বাচ্চা বিক্রি করব এবং 15% রেখে দেব। যেহেতু এগুলো একত্রে বড় হবে না, তাই 15% রেখে দেব সেগুলো বড় করার জন্য। এখানে মাদি ছাগলের সংখ্যাটা অনেকটাই কম হবে। আমরা মাদি ছাগল ধরে নেব 40% এবং পুরুষ ছাগল ধরে নেব 50%। যদি 40% মাদি ছাগল ধরি, তাহলে এখানে 82টি মাদি ছাগল আমরা পাচ্ছি। মাদি ছাগলের যেহেতু একটু দাম কম, তাই আমরা এটি গড়ে বিক্রির জন্য ধরব 6,500 টাকা করে। তাহলে 82 পূরণ 6,500, এখানে মাদি ছাগল বিক্রি হচ্ছে 5,33,000 টাকা। এখন আসি খাসির বিষয়ে। যদি 50% খাসি ধরি, তাহলে আমরা পাচ্ছি এখানে 102টি খাসি। এই 102টি খাসি, যেহেতু খাসি এগুলো, তাই এগুলো একটু দাম চড়া মূল্যে বিক্রি করা যাবে। আমরা গড়ে 8,500 টাকা করে খাসিতে ধরব। তাহলে 102 গুণন 8,500, এখানে আমরা খাসি বিক্রিতে পাচ্ছি 8,67,000 টাকা। এখানে মাদি থেকে পেয়েছি আমরা 5,33,000 প্লাস 8,67,000। সর্বমোট 3 বছরে আমরা এই ছাগল থেকে পেলাম 14 লক্ষ টাকা। এখন 14 লক্ষ টাকা আমরা পেয়েছি, আমাদের ইনভেস্ট হয়েছে
৮৬,০০০ টাকা। সর্বমোট ইনকাম হয়েছে ১৪ লক্ষ টাকা এবং ইনভেস্ট হয়েছে ১১,৮৬,০০০ টাকা। এখন আমরা যদি এটা মাইনাস করি, ১৪ লক্ষ মাইনাস ১১,৮৬,০০০, তাহলে আমাদের অবশিষ্ট অংশ থাকছে ২,১৪,০০০ টাকা। ৩ বছরে আমরা ২,১৪,০০০ টাকা বিক্রি করতে পারছি। ৩ বছরে ২,১৪,০০০ টাকা আমাদের লাভের অংশ থাকছে। এখানে ৩৬টি ছাগল আমাদের খামারে রয়েই গেছে, যেটা আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে, যেটা ইনভেস্ট। দেখুন, এখানে ছাগল বিক্রি করার পর আমাদের ২,১৪,০০০ টাকা ইনকাম হচ্ছে এবং পাশাপাশি আমাদের যে ইনভেস্টেড ছাগল ছিল সেগুলোও রয়েছে, কিছু বাচ্চাও রয়েছে, সেগুলো আবার পুনরায় বিক্রি করতে পারবো। এখন এটা যেহেতু অনেক দীর্ঘমেয়াদী ব্যবসা, তাই ধীরে ধীরে এই লাভটি আসবে। অনেকেই ভাবে যে হুট করে এবার এত টাকা ইনকাম করা যাবে, আসলে কিন্তু তা নয়। এটি ধীরে ধীরে আসবে। প্রথম বছর ছাগল থেকে কোনো ইনকাম আসবে না, কারণ প্রথম বছর আপনাকে প্রোডাকশনে দিতে হবে এবং বাচ্চাগুলো বড় করতে হবে। আর বাচ্চাগুলো বড় করতে মিনিমাম ৬ থেকে ৭ মাস সময়ের প্রয়োজন হবে। আর এই ৬-৭ মাস সময়ের জন্যে আমরা ১ বছর পিছিয়ে দিয়েছি। ২ বছরের হিসাবটি আমরা করেছি, যাতে করে ছাগলের বাচ্চা বিক্রি করে কত টাকা আয় হয় সেটি আমরা বুঝতে পারি। এখন আমাদের আরও বাকি ইনভেস্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েই গেল। যেমন ঘর বাবদ ২ লক্ষ টাকা খরচ হয়েছিল, সেটিও কিন্তু এখানে প্লাস করে মাইনাস করে দেখানো হয়েছে। তো ঘরটি কিন্তু রয়েই গেল, ছাগলও রয়ে গেল, শুধু এখানে শ্রমিক খরচটি বাদ দিলে এবং লাভের অংশটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণ রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে ছাগল থেকে ইনকাম করা সম্ভব। ছাগল বছরে ২ বার বাচ্চা দেয়, আর ২ বারই ২টা-৩টা করে বাচ্চা দিয়ে থাকে। তাই যদি ছাগলের বাচ্চা মারাও যায়, অনেকগুলো মারা গেলেও তারপরেও লাভের অংশটা কিন্তু থেকেই যায়। এইভাবে অনেকেই হিসাব করতে চান যে আসলে কি এখান থেকে লাভ করা সম্ভব কি না। অবশ্যই লাভ করা সম্ভব, কিন্তু এখানে নির্দিষ্ট যে নিয়মগুলো রয়েছে, বিজ্ঞান ভিত্তিক যে ঘরগুলো করতে হয়, বিজ্ঞান ভিত্তিক যে খাবারগুলো দিতে হয় এবং জমিতে ঘাস চাষ করতে হয়, ভালো মানের উন্নত মানের ঘাসের জাত নিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো যদি ধারণা থাকে এবং রক্ষণাবেক্ষণ যদি ভালো থাকে, তাহলে অবশ্যই ছাগল থেকে আয় করা সম্ভব। অনেকেই এখন এই ছাগলের খামার করছেন, ছাগল থেকে কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হচ্ছে। শুরুতেই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করলে ভালো, কারণ ব্ল্যাক বেঙ্গলের অসুখ বিসুখ কম হয়। এগুলো বৃষ্টিতে ভিজে ভিজেও খাবার খেতে পারে, যেটা অন্য কোনো ছাগল খেতে পারে না। এবং নিয়মিত ভ্যাকসিন দিলে এই ছাগল থেকে আয় করা সম্ভব।